আলুর দম খুব কমন একটা রেসিপি। আপনারা বাড়িতে অনেকভাবেই এটা বানিয়ে খান। আজকে আমি পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে ভিন্ন স্বাদের এই আলুর দমের একটা রেসিপি শেয়ার করছি, যেটার নাম কাজু পোস্ত আলুর দম। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আলুর দমের আজকের রেসিপিটার জন্য আমি 1 কেজি ছোট আলু খোসা সমেত প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। সিটি মারার সময় 2 টিস্পুন নুন দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটা বোলে নিয়ে আলুর খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নেব। এবার গ্রাইন্ডিং জারে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম, 1 টিস্পুন গোটা পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ আর সামান্য কিছুটা জল। পেস্টটা তৈরি হয়ে গেলে ঠিক একই রকমভাবে গোটা 5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা আর সামান্য কিছুটা জল দিয়ে আবারও একটা পেস্ট তৈরি করব। এবার 1 টিস্পুন গোটা গোলমরিচ, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 3টে দারচিনি আর 7টা এলাচ নিয়ে শুকনো খোলায় ভেজে গ্রাইন্ডিং জারে দিয়ে একটা গুঁড়ো ভাজা মশলা তৈরি করে নেব। এরপর কড়াইটা খুব ভালো মতো গরম করে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সেদ্ধ আলুগুলোকে কড়াইতে দিয়ে সামান্য কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আমি এই রেসিপির জন্য আলু একটা সিটি মেরে নিয়েছি। আপনারা মনে করলে আলুগুলোকে নুন দিয়ে সামান্য কিছুক্ষণ ভাপিয়ে নিতেও পারেন। আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মিনিট খানেক ভালো মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর কাজু পোস্তর পেস্টটাও এতে অ্যাড করে দেব আর সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব, তা না হলে কাজু পোস্তর পেস্টটা পুড়ে যেতে পারে। স্বাদ মতন কিছুটা নুন আর বেশ কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করে দেব। আমি এখানে 2 টিস্পুন চিনি ব্যবহার করছি, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। 1-2 মিনিট মশলাটা নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 100 ml দুধ। আপনারা এখানে টক দইও ইউজ করতে পারেন, কিন্তু আমি দইয়ের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করছি। মিনিট 2 পর গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। গ্রেভির সাথে আলুগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেও পারেন। আবারও কিছুটা মিক্স করে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1.5 টেবিল স্পুন মতন দিয়ে দেব। ভাজা মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর একটা বড় সাইজের টুকরো করা টমেটো অ্যাড করে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমেই রেখে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালের ওপর ডিপেন্ড করে আপনারা কাঁচা লঙ্কার সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে দিতেও পারেন। এবার একটা প্যানে 1 টেবিল স্পুন ঘি, 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা সম্বার দিয়ে আলুর দমের মধ্যে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও 1 টেবিল স্পুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি আমার আজকের রেসিপি কাজু পোস্ত আলুর দম। ঠিক এই পদ্ধতিতেই আপনারা বাড়িতে চটপট এটা বানিয়ে ফেলুন। রুটি পরোটা দিয়ে ভালো তো লাগবেই,
আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও এটা ট্রাই করতে পারেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।